হনুমানের কামড়ে একের পর এক জখম, হনুমান ধরতে এসে বিক্ষোভের মুখে বন দপ্তরের কর্মীরা। এখানে মোটামুটি ৮ জনের মতন কামড়েছে। সকালবেলা একজন মহিলাকেও কামড়েছে, সে ছাদের কাপড় মিলতে গেছিলো, তাকেও কামড়েছে। মানে সবাই আতঙ্কের মধ্যে, যে বাচ্চারা খেলতেও যেতে পারছে না। গ্রামবাসীর মহিলারা বেরোতে পারছে না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এসডি অফিস থেকে শুরু করে এখানের লোকাল প্রশাসন কোনো রকম আমাদের গ্রামবাসীদের জ্বালা যন্ত্রণার কথা ভাবছে না। তাদেরকে স্কুল পাঠাতে পারছি না, খেলতে নিচে খেলতে আসবে তার জন্য পাঠাতে পারছি না। ভয়, একটা আতঙ্ক যে। ঘাটালের ২ নম্বর ওয়ার্ডের আরগোড়ায় আবার বীর হনুমানের কামড়ে গুরুতর জখম মহিলা। ওই মহিলার পায়ের মাংসপেশি হনুমানে এমনভাবে ছিঁড়ে নিয়েছে যে মহিলাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কয়েকদিন আগে এক বালকের পায়ে হনুমানে এমনভাবে কামড়েছিল যে তার পায়ের হাড় বেরিয়ে গিয়েছিল। ওই বালকও হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে বালক ও মহিলা সহ বেশ কয়েকজন হনুমানের কামড়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আজ ২৭শে জানুয়ারি বন দপ্তরের কর্মীরা একটি খাঁচা ও কিছু পাকা কলা নিয়ে হনুমান ধরতে গেলে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাদের অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে একটি হনুমানের দল এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, কোনো শিশু বা মহিলাকে দেখলেই আক্রমণ করছে। আতঙ্কে কেউ বাড়ির বাইরে বা ছাদেও বেরোতে পারছেন না। ভয়ে বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ। বাইরে বেরোলে হাতে লাঠি নিয়ে বেরোতে হচ্ছে। কিন্তু এই নিয়ে প্রশাসন উদাসীন। বন দপ্তরের কর্মীরাও বারবার এসে হনুমান ধরতে ব্যর্থ। তাই আজ বনকর্মীরা ওই এলাকায় গেলে তাদের ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। তাদের দাবি, ঘুম পাড়ানি গুলি করে ওই আক্রমণকারী হনুমানটিকে ধরে নিয়ে যাক বন দপ্তর। রবীন্দ্র কর্মকারের রিপোর্টে সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি, স্থানীয় সংবাদ, ঘাটাল। কামড়ায় এখানে মোটামুটি ৮ জনের মতন কামড়েছে। সকালবেলা একজন মহিলাকেও কামড়েছে, সে ছাদের কাপড় মিলতে গেছিলো, তাকেও কামড়েছে। মানে সবাই আতঙ্কের মধ্যে, যে বাচ্চারা খেলতেও যেতে পারছে না, মেয়েরা বেরোতেও পারছে না, যে কাজকর্ম করবো আমরা কেউ বেরোতেই পারছি না। জায়গাটার নাম কি? যে আরগোড়া মহাপ্রভুতলা। কতদিন ধরে এরকম তাণ্ডব করছে হনুমান? আমরা গোটা আরগোড়াতেই হনুমানটা আছে, মানে অনেকগুলো দল আছে হনুমানের। এবার কোন হনুমানটা বোঝা যায়। এর একটা ব্যবস্থা করুন, সবাই মিলে এসে হনুমানটাকে অন্তত ধরে নিয়ে যান। আমরা ঘর থেকে বেরাতে পারছি না। ধরতে এসছো তাই? হ্যাঁ, গেছে ৩-৪ জন ওইদিকে। ধরতে পারেনি তো? না, ধরতে পারছে না। আর ৩-৪ দিন ঘুরছে, কেউ ধরতে পারছে না হনুমানটাকে। মানে মহিলারা বাচ্চারা কেউ বেরোতে পারছে না না, ঘর থেকে কেউ, বাচ্চারা ভয়ে স্কুল যেতে পারছে না, ঘরেই আছে সব। যারা বেরোচ্ছে হাতে লাঠি নিয়ে বেরোচ্ছে। হ্যাঁ, এইভাবে আমরা কতদিন, 7 দিন হয়ে গেল, এইভাবে আমরা আর কতদিন এরকমভাবে আমাদের গ্রামবাসীরা থাকবে? তাই গ্রামবাসীরা প্রচণ্ড পরিমাণে ক্ষোভে ফুটছে। আর যে কোনো সময় প্রশাসনের ওপর আমরা একটা প্রতিবাদ করতে পারি, যদি প্রশাসন অতি সত্বর, আমাদের তরফ থেকে প্রশাসনের কাছে রিকোয়েস্ট যে অতি সত্বর এইটার ব্যবস্থা নিন। কারণ ফোন করেছে, সে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগেও বাচ্চাটাকে করেছে, তারপরে দ্বিতীয়বার আরেকটা মহিলার গুরুলিকে। হনুমানের ভয়ে সবসময় লাঠি নিয়ে ঘুরছি, ছেনারা ফেনারা সব ফাঁকতে বেড়াতে পারেনি, চামড়া দিয়ে কামড়িয়ে হাড় বের করে নিয়ে চলে যাচ্ছে। যে জনগণকে যে আমরা হনুমান ধরতে এসেছি, অফিসারের মুখে আজকে আবার উত্তর, হনুমান যে গাছের ডগে ডগে ঘুরছে। আরে তুমি পারবে না, তাহলে তোমার এক্সপার্ট পাঠাও। আমি কাউন্সিলরকে সকালবেলা ফোন করেছি 11টার সময়, যে আজকে শুনেছি, আমি বাইরে গেছিলাম, পুরী থেকে ফিরে এসে শুনলাম আজকেও একজনকে কামড়িচ্ছে। কত তাদেরকে স্কুল পাঠাতে পারছি না, খেলতে নিচে খেলতে আসবে তার জন্য পাঠাতে পারছি না। ভয়, একটা আতঙ্ক যে এমনভাবে মাংস তুলে নিয়েছে যে ভিতরে হাড় ফাড় সব দেখা যাচ্ছে। সে বাচ্চা বলছে আমাকে হাসপাতালে ভর্তি আছে, সে বাচ্চা বলছে আমাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিন, আমি হচ্ছে এই ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারছি। তাহলে আমরা কি এই ভরসায় থাকবো যদি না কেউ ধরতে এসে? তখন আমরা সবার হাতে লাঠি লাঠি নিয়ে সব ঘুরতে, মানে বেরোতে হচ্ছে। সবাই লাঠি বাড়া নিয়ে ঘুরছে, বাচ্চারা তো নিচে নামতেই পারছে না খেলার জন্য। আর আমরা ভয়ে স্কুল পাঠাতে পারছি না, স্কুল আর সব বন্ধ হচ্ছে। ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে আমাদের স্থানীয় সংবাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং www.ghatal.net এর সঙ্গে যুক্ত থাকুন।